জাকের আলী অনেক, নুরুল হাসান সোহান কিংবা লিটন দাস সবাই আরো একবার পরিচয় দিলেন ব্যর্থতার। একমাত্র লড়াই করেছেন তানজিদ তামিম। বিপরীতে স্বাগতিক ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস আর ভুলভাল বোলিংকে পুঁজি করে হোয়াইট ওয়াশের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা উকিয়ে দিচ্ছিল বাংলাদেশের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে হতো যে কোনো মূল্যে। এদিন অবশ্য টস ভাগ্য গেছে লিটনের পক্ষে, সেখানে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। আজ একাদশে 4 পরিবর্তন আনে বাংলাদেশ। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন, কিন্তু একাদশে ফিরে তেমন সুবিধা করতে পারেননি তিনি। একটি ছক্কা হাঁকালেও 10 বলে মাত্র 9 রান করে রোস্টন চেজের বলে আউট হন এই ওপেনার। এরপর অধিনায়ক লিটনের সঙ্গে জুটি করেন তানজিদ তামিম। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা পড়ে 40 রান। 3 নম্বরে নেমে ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস। 9 বল খেলে আজ বিদায় নেন মাত্র 6 রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তানজিদ তামিম। সাইফ হাসানকে নিয়ে বেশ ভালোভাবে ইনিংস মেরামত করছিলেন এই ব্যাটার। এদিকে সাইফও ধীর গতিতে সঙ্গ দিচ্ছিলেন তাকে। 11তম ওভারে ক্যারিয়ারের 10ম অর্ধশতকের দেখা পান তামিম। অপর প্রান্তে এক ছক্কা মেরে সম্ভাবনা জাগালেও 22 বলে 23 রান করে ফেরত যান সাইফ। এদিন 5-এ ব্যাট করতে আসেন রিশাদ হোসেন, কিন্তু প্রমোশন পেয়ে কাজে লাগাতে ব্যর্থ তিনি। 3 বলে 3 রান করে ফিরে যান ডাগ আউটে। একই অবস্থা হয়েছে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানের। দুজনেই ফিরে গেছেন উইকেট বিলিয়ে। অন্যদিকে তানজিদ তামিম থামেন ক্যারিয়ার সেরা 89 রানের ইনিংস খেলে। তবে তার ওই ইনিংসেই ভর করে শেষ পর্যন্ত 151 রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে শুরুতে চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে একবার সাইফের ভুলে জীবন পান একাদশে ফেরা আমির জানগু। তৃতীয় ওভারে এসে প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙেন শেখ মাহাদি হাসান। তার বলে সামনে বেড়ে বড় শট খেলতে গেলে স্ট্যাম্পিং এর শিকার হন আলী